তুমি আজ না হয় কাল বুঝবায় দিন রে, আজ না হয় কাল বুঝবায় দিন, নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আরাফের 204 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, ইযা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন আল্লাহর কালাম, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমটা গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো। ওয়া আনসিতু, আর এই কোরআনুল কারীমের নিসবতি তোমরা নীরব নিস্তব্ধ হয়ে গেলে কোরআনের আজমতে কোরআনটা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর নাজিল হয়ে যাবে, তোমরা সকলে রহমত প্রাপ্ত হবে। এই জন্য যারা কোরআনের মাজলিসে বসে কোরআন শোনার জন্য, কোরআনের যে কোনো মজলিসে বসে বসে আল্লাহর কালাম শুনে তারা ঠকে না। আল্লাহর কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করেন। শুধু রহমত নাজিল করেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের ঈমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারটাও বাড়ায় দেয়। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আনফালের 2 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, সত্যিকারের মুমিন মুসলমান হলো তারাই যাদের সামনে আল্লাহর কোরআনটা খুলে পড়া হয়, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়। এই কোরআন কারীমের তিলাওয়াত যারা গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকে, সত্যিকারের ঈমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কোরআন কারীম যতক্ষণ পর্যন্ত শুনবেন রহমত নাজিল করবেন কে? আরো জবান খুলে বলেন, এই কোরআন কারীম যতক্ষণ পর্যন্ত শুনবেন ঈমানের পাওয়ারটা বাড়ায় দিবেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধুমাত্র ঈমানের পাওয়ার বাড়বে, শুধু রহমত প্রাপ্ত হবে তা নয়, এই কোরআন কারীমটা মুমিন মুসলমানের জন্য রোগ মুক্তির জন্য মহা ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমটাকে বানিয়েছেন শিফা। যেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের ৮০ নং আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন কারীমটা নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সেই কোরআনের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিফা রেখেছি, আরোগ্য দিয়েছি, রোগ থেকে মুক্তির মহা ঔষধ হিসেবে কোরআন কারীমটাকে আমি বানিয়ে দিয়েছি। শুধু রোগ মুক্তির কারণ হবে তা নয়, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দা বান্দীদের জন্য রহমতের মাধ্যম হয়ে যাবে। শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শিফা বাহ্যিক রূপ মুক্তির কারণ, আবার আত্মিক আভ্যন্তরীণ শিরক কুফর সহ সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত করে পরিশুদ্ধ করে দিবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনটা যারা শুনে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তারা ঠকে না।
পক্ষান্তরে যারা কোরআন থেকে দূরে সরে যায়, যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকবে না, তারাই হতাশায় ভুগতে থাকে, তারাই ডিপ্রেশনে চলে যায়। আল্লাহর কোরআন থেকে যত দূরে চলে যাবেন তত অশান্তি, তত অশান্তি। এজন্য যে ঘরে আল্লাহর কোরআন নাই, ওই ঘরের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। কথা বলেন ঠিক না? যে সমাজে আল্লাহর কোরআন নাই, কোরআনের রেওয়াজ নাই, কোরআন চালু নাই, যেই সমাজে আল্লাহর ভয় মানুষের দিল থেকে উঠে যায়, সমাজে গান বাদ্যের সয়লাব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মানুষগুলো মানুষের সম্পদ লুটে পুটে খায়, যে সমাজের মানুষগুলো মাতা পিতার অবাধ্য হয়ে যায়, যে সমাজের মানুষগুলো নানা পাপাচারে লিপ্ত হয়ে যায়, হাল্লা বিহাল বালাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাতির উপর আসমানি জমিনি গজব নেমে আসে। বলে নাউজুবিল্লাহ। প্রতিনিয়ত আমরা দেখতেছি এই যে ভূমিকম্প হয়ে গেল, যেই ভূমিকম্পের মাধ্যমে শুক্রবার সকাল 10:40 গোটা জাতিকে ঝাঁকুনি দিয়েছে, সতর্ক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুমার রাত লক্ষ লক্ষ মানুষ, নগরীর মানুষগুলো ঘুমিয়ে রাত ভর আড্ডা দিয়ে কাটিয়েছে, আবার সকাল পর্যন্ত ঘুমিয়েছিল। মানুষগুলো আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর কুতুববায় চিন্তা করার সময় তাদের হয় নাই। ঢাকার অভিজাত বাড়িগুলো, অভিজাত হোটেল রেস্টুরেন্টগুলোতে রাত ভর মানুষ জাগ্রত থাকে, সকল প্রকার অশ্লীলতার মহড়া সেখানে চলতে থাকে, আর মানুষগুলো এতটাই পাপাচারে লিপ্ত হয়ে থাকে। আজকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? যে কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে জালজালা, ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আজকেও ভূমিকম্প হয়েছে, মাগরিবের নামাজের পরে সম্ভবত আজকেও ঢাকায় ভূমিকম্প হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় দয়া করে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে। রিক্টার স্কেলে 5.5 স্কেলের এই মাত্রার ভূমিকম্পের পরেও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প দিয়েও আল্লাহ তাআলা বহু জাতিকে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে আমাদের সব তছনছ করে দিতে পারতেন। আল্লাহ বড় মায়া করেছেন, বড় দয়া করেছেন। কারণ দেশের পাড়া মহল্লাগুলোতে একদিকে যেভাবে গুনাহের সয়লাব চলছে, অন্যদিকে আল্লাহর কিছু বান্দারা আল্লাহর কোরআন তিলাওয়াতে, আল্লাহর ইবাদতে রাত ভর ভগ্ন হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কিছু নেককার মানুষের ইবাদতের বদৌলতে জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বলে সুবহানাল্লাহ। এইজন্য এই বিপর্যয়, এই মুসিবত কেন আসে? এগুলো আমাদের হাতের কামাই, আমাদের অপরাধ, আমাদের অন্যায়ের কামাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, বান্দারা তোমার অপরাধের উপলক্ষ, অপরাধের কারণ তুমি নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই স্থলভাগে এবং জলভাগে যত বিপর্যয় হয়, যত মুসিবত হয়, যত ধরনের বিপদ আপদে বান্দা বান্দিরা নিপতিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা কাসাবাত আইদিন নাস, সব ধরনের মুসিবত বান্দার হাতের কামাই, বান্দার কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনে গজবে লিপ্ত করে। নাউজুবিল্লাহ। মানুষের হাতের কামাই। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, ওই আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা ইস্তিগফারের জিন্দেগি গঠন করতে হবে, আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর কিতাবের কাছে আমাদের ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জবান খুলে বলেন, আল্লাহর কোরআন শুনলে রহমত নাজিল করেন কে? এই কোরআনের বদৌলতে ঈমানের পাওয়ার বাড়াই দেন কে? এই কোরআনের উসিলায় রোগ থেকে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিশুদ্ধ করেন, সুস্থতা দান করেন। সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? সে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? ওই সেই কোরআনের তেলাওয়াত কোথায় গেল? এখন আর কোরআনের তেলাওয়াত আমাদের বাড়িতে, আমাদের ঘরগুলোতে সেই তেলাওয়াত নাই। আজ থেকে নিয়ে 15-20 বছর আগে আমরা মায়েদেরকে দেখেছি, যেই বাড়িতে আল্লাহর কোরআনের তেলাওয়াত হতো,
বাড়িগুলোতে কোরআনের তেলাওয়াত একজন জানতো, আরো 10 জনকে একত্রিত করে চাটাই বিছায়া খেরের বিছানা দিয়া আশেপাশের অন্য সকল মায়েদেরকে একত্রিত করে সকাল বেলাটা শুরু হতো আল্লাহর কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কোথায় হারিয়ে গেল এখন আর সেই ঘর থেকে কোরআনের তেলাওয়াত, সেই সূরা ইয়াসিনের গুনগুন তেলাওয়াত, কায়দা সিফার আমপারার সেই তেলাওয়াত, সেই পড়ার আওয়াজ এখন আর ঘর থেকে বের হয় না। এখন আমরা ব্যস্ত হয়ে পড়েছি, জাগতিক ব্যস্ততা, ব্যস্ত হয়ে পড়েছি আমরা, নিজেদেরকে অনলাইন নির্ভর করে ফেলেছি। ইন্টারনেট, গেম, গান বাজনা, অশ্লীলতা, ফেসবুক, ইউটিউব, এই সকল কাজের ভিতরে আমাদের সময়গুলো ঘন্টার পর ঘন্টা আমরা পার করে দিচ্ছি। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাগতিক মুসিবত, বিপদ আপদ, এই সকল মহামারী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় দিয়ে আমাদেরকে সতর্ক করেন, আল্লাহ আমাদেরকে সাবধান করেন, আমাদেরকে আখিরাতমুখী হওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা যেইভাবে দুনিয়ামুখী হয়ে গেছি, আখিরাতকে ভুলে গেছি, দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনটাকেই প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাতের বাড়ি হচ্ছে শ্রেষ্ঠ এবং দীর্ঘস্থায়ী। অথচ আমরা আখিরাত কামাই বাদ দিয়ে দুনিয়া অর্জনের জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার জন্য আমরা পেরেশান হয়ে গেছি। যেন আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন যেন আমরা আখিরাতমুখী হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের মোহ তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আখিরাত। এই আখিরাতকে যেন আমরা স্মরণ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বিপর্যয় দেয়, কখনো জালজালা, ভূমিকম্প, কখনো খরা, অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো বন্যা, প্লাবন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। সুতরাং আমাদেরকে এখনই সুযোগ, এখনই সময় ওই আল্লাহমুখী হওয়া, আল্লাহর কোরআনটাকে বুকে তুলে নেওয়া, আমাদের ঘরগুলোতে কোরআন ঢুকিয়ে দেওয়া। আজকে যে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, যে কারণে আমরা নানা ধরনের মুসিবতের ভিতরে পড়ছি, অশান্তির ভিতরে আমরা আছি। সুতরাং আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে, কালামের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্যই আমি আপনাদের মাঝে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 2 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হে, কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার কাছে আমি কোরআনুল কারীম, এই কিতাবটা নাজিল করেছি। কেন কোরআন নাজিল করলাম? লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানুষগুলোকে বের করে করে আনতে পারেন, মিনাল যুলুমাতি, অন্ধকার থেকে, গুমরাহি থেকে, জাহালাত থেকে যেন বের করে আনতে পারেন, যাতে করে বের করে মানুষগুলোকে আপনি আলোর পথে পথ দেখাতে পারেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি উদ্দেশ্য দিয়ে এই কোরআনুল কারীম নাজিল করে দিলাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য একজন ব্যক্তি যদি পরিশুদ্ধ হতে চায়, সমাজটাকে যদি সুন্দর করে সাজাতে চান, যদি একটি সুন্দর রাষ্ট্র যদি জাতিকে উপহার দিতে চান, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় নাই। এই কোরআনুল কারীম যেই জাতি ধারণ করবে, এই কোরআন যেই জাতি পালন করবে, কোরআনুল কারীমটাকে নিজেদের জীবনের দস্তুর বানায় নিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে সকল পেরেশানি থেকে মুক্তি দান করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 9 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী, নিশ্চয়ই এই কোরআনুল কারীম এমন একটা রাস্তা, এমন একটা পথ তোমাদেরকে দেখাবে, হিয়া আকওয়াম, যেই পথটা একেবারে সরল সঠিক পথ, যেই পথের ভিতরে কোনো বক্রতা নাই, যেই পথের ভিতরে কোনো তেড়া বাঁকা নাই, এমন সঠিক সিরাতুল মুস্তাকিমের রাস্তায় যদি পথ চলতে যাও, আল্লাহর কোরআন ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কি না? কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য কোরআনের কাছে না এসে যদি কোরআন থেকে দূরে সরে যান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআন কারীমের সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার উপদেশ মালা থেকে, আমার কোরআন থেকে দূরে সরে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা থেকে দূরে সরে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল হয়ে গেল, তার জন্য হতাশার জীবন, তার জন্য টেনশনের জীবন, ওই লোকটা সকল প্রকার অশান্তির ভিতরে জ্বলতে থাকবে। যতক্ষণ না আল্লাহর কোরআনটা বুকে নিবে, ততক্ষণ পর্যন্ত শান্তির ফয়সালা হবে না, কশিন কালেও সম্ভব না। কোরআনের কাছে ফিরে আসে। বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, যারাও বা কোরআনের কাছে আসতে চায়, কোরআনের সাথে সম্পর্ক করতে চায়, যে দেশের মুসলিম নাগরিকরা আল্লাহর কোরআনটাকে একটু বুকে ধারণ করতে চায়, একটি মহল সব সময় তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, এ জাতিকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য দুর্বিসন্ধি করে যাচ্ছে, এ জাতিকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেন তারা অবস্থান নেয়, যেন আল্লাহর কোরআন থেকে তারা দূরে সরে যায়। আমার দেশের সন্তানগুলো যদি কোরআন বুকে না নিতে পারে, কোরআনের সাথে যেন সম্পর্ক করতে না পারে, তারা একের পর এক চক্রান্তে লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? যেই ধারাবাহিকতায় আমার দেশের প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, প্রাথমিক বিদ্যালয়ে আমার দেশের সন্তানগুলোকে কোরআন থেকে দূরে সরাবার দুর্বিসন্ধি করতে গিয়েই তারা গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পায়তারা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 90,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রসেস চলমান। তারা হয়তো বিভিন্ন ভাবে পর্যবেক্ষণ করে আপাতত ব্যাপারটি থামিয়ে দিয়েছে, কিন্তু সুযোগ পেলেই আবার সেই গানের শিক্ষক, গান চর্চার শিক্ষক আমাদের দেশের প্রাথমিক শিক্ষকগুলোতে তারা নিয়োগ দিয়ে বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? গান শেখার জন্য তো আমরা আমাদের ছেলেগুলোকে মাদ্রাসায় দিই, স্কুলে দিই না। আমার বাচ্চা, আমাদের সন্তানগুলো স্কুলে আমরা দিব, সেখানে সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করবে, সুনাগরিক হবে। গান যারা শিখাতে চাইবে তারা জেলা উপজেলায় শিল্পকলা একাডেমি আছে, সেখানে শিখাবে। গণহারে সবাইকে গান শিখতে হবে, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এই চিন্তা তারা পাইলো কোথায়? এর উদ্দেশ্য হলো আমার দেশের মানুষগুলোকে কোরআন থেকে বিমুখ করে ঘরে ঘরে গানের সয়লাভ করা। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি গান শেখাবার জন্য শিল্পকলা একাডেমি, সেখানে গান শিখো, আমরা ওই শিল্পকলা একাডেমিতে বাধা দেব। কিন্তু আমার ট্যাক্সে, আমাদের দেওয়া ট্যাক্স দিয়ে শিক্ষকদের বেতন হবে, আমার বাপ দাদার ভিটাতে প্রাইমারি স্কুল হবে, সেখানে আমার সন্তানগুলো পড়াশোনা করবে, সেখানে গান বাজনা আমরা শেখার জন্য সেখানে ভর্তি করাই নাই। আমরা সেখানে সঠিক শিক্ষা দিতে চাই, যেগুলো জাগতিক প্রয়োজনে দরকার আছে, আমরা এই সকল শিক্ষাগুলো সেখানে পেতে চাই। এখানে গান বাজনা বাধ্যতা করলে এদেশের তাওহীদি জনতা স্কুলে আর সন্তান দিতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানগুলোকে গণহারে আমরা মাদ্রাসাগুলোতে দেব, এবং ঘটনা তাই হচ্ছে। এখন আর প্রাইমারি স্কুলগুলোতে মানুষেরা তাদের ছেলেগুলোকে দিতে চাচ্ছে না, কারণ সেখানে দিন দিন অবক্ষয় হচ্ছে, শিক্ষার নামে সেখানে অন্ধকারে জয়লাভ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। কোনো কিছু করার আগে পর্যালোচনা করা, এদেশের সুনাগরিক, এদেশের বিজ্ঞ উলামায়ে কেরামদের সাথে আলোচনা করে, পর্যালোচনা করে
এ দেশ নিয়ে যারা চিন্তা করে, এই 56,000 বর্গ মাইলের প্রতি যাদের দরদ রয়েছে, তাদের সাথে আলোচনা সাপেক্ষে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারপরে সঠিক সিদ্ধান্ত, সঠিক ব্যাপারটি তারা জানতে পারবে। আর যদি কোরআনকে ডিনাই করা হয়, এদেশের যারা দেশ নিয়ে যারা চিন্তা করে, ইসলাম নিয়ে যারা চিন্তা করে, এদেশের মানুষের কল্যাণে যারা চিন্তা করে, তাদেরকে উপেক্ষা করে যারা বিদেশি কোনো কালচার, বিচাতে কোনো কালচার এদেশের জাতির উপর যদি চাপিয়ে দেয়, এদেশের মানুষেরা ওই সকল কালচারকে আস্থা করে নিক্ষেপ করবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমাদের সময় এসেছে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা। সুনাগরিক হিসেবে যদি আমরা করতে চাই, জাতিকে যদি সঠিক মেরুদণ্ডে দাঁড় করাতে চাই, আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে ফিরেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে বলেন, বান্দারা যদি আলোর পথ দেখতে চাও, যদি জুলমাত থেকে বাঁচতে চাও, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কোরআনুল কারীম যদি ঘর থেকে কোরআন যদি দূরে সরে যায়, এই কোরআনের বিরুদ্ধে যদি তারা দুর্বিসন্ধি করতে চায়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে না। আল্লাহর কোরআনকে মুসলমানের মুমিনের দিল থেকে তারা কেড়ে নিতে পারবে না, বরং আল্লাহর কোরআনের আলো, এই কোরআনের প্রদীপ আল্লাহ রাব্বুল আলামিন আরো সমুন্নত পূর্ণতা দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমে সূরা সাফে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আলো নিভানো যাবে না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই আলোকে আরো পূর্ণতা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, আল্লাহর আলোর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার কাছে কোরআনুল কারীমটা নাজিল করলাম, এই কোরআনের মাধ্যমে আপনি জাতিকে জুলমাত থেকে, গুমরাহি থেকে বের করবেন, আলোর পথে আপনি পথ দেখাবেন। এই জন্যই আপনার কাছে কোরআন নাজিল করলাম। যে কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন কারীম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআন ছড়িয়ে দেওয়ার জন্য নবীজি কাজ করে গিয়েছেন। যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বড় দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন জাতির মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, যে রাসূল সেই জাতিকে পরিবর্তন করে এই জাতির মাঝে 4টা উপহার নিয়ে এলেন। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজির 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ কোরআনুল কারীমের তিলাওয়াত নবীজি করেন, কোরআনের তেলাওয়াত ছড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন, আমরা তো সেই রাসূলের উম্মত, আমাদেরকেও এই কোরআনুল কারীম তিলাওয়াত করা দরকার আছে না? জরুরি হলো কোরআনুল কারীমের তিলাওয়াত করা। কোরআনের প্রথম আবেদন হচ্ছে কোরআনের তিলাওয়াত করা। এটা কোরআনের প্রথম আবেদন, সঠিকভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করা। আজকে তিলাওয়াত আমাদের ঘরে নাই। এখানে অনেকে বসেছি যারা 10 বছর আগে মক্তবে গিয়ে কোরআন শিখেছিল, কিন্তু এই বিগত 10 বছরের একটা দিনও আজ পর্যন্ত, এখন পর্যন্ত আর একদিনও আল্লাহর কোরআন খুলে পড়ার সৌভাগ্য হয় নাই। এমন যুবক এই সমাজে আছে না? এমন মা রয়েছে পর্দার অন্তরালে যারা আল্লাহর কোরআনটা
20 বছর আগে পড়া শিখেছিল, কিন্তু আজকে তারা সেই কোরআন কারীম এই 20 বছরের ব্যবধানে আর একটিবারের মতো কোরআনটা খুলে পড়ার সুযোগ আর হয় না। আহারে, এখনো সুযোগ আছে, কোরআনটা খুলে পড়েন। আল্লাহর ঘর মসজিদে কোরআনটা খুলে পড়েন। মক্তবে কি কোরআন শিখেছেন, আবার ভুলে গেছেন, আবার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি কোরআন শিখতে গিয়া কষ্ট করবে, বেজে যাবে, বেদে বেদে কোরআন পড়বে, কষ্ট করে করে কোরআন পড়বে, লাহু আজরান, আল্লাহ সুবহানাহু তাআলা তার আমলনামায় ডাবল নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন, দ্বিগুণ সওয়াব হবে। একটা সওয়াব তো পাবে যে প্রত্যেকটা হরফে 10 নেকি স্বাভাবিক পাবে, আর একটা কোরআন পড়তে গিয়ে যে কষ্ট করলো, কষ্ট হচ্ছে, ঠেকে ঠেকে পড়তেছে, মদ গুনাহ হয় না, এদিকে আমি ঠিকমতো আদায় হচ্ছে না, তাজবিদ ঠিকমতো আদায় হচ্ছে না, এই যে কষ্ট হচ্ছে, কোরআনটা একটু কষ্ট করে পড়ার কারণে, এই কষ্টের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সওয়াব দান করবেন। এইজন্য কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। কোরআন যদি না পড়েন, কোরআন যদি না বুঝেন, কোরআনের কাছে যদি ফিরে না আসেন, তাহলে শান্তির আশা করা যায় না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুনান তিরমিজির বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কারীব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার অন্তরে কোরআনের সামান্য অংশ নাই, যার দিলের ভিতরে কোরআনের সামান্যতম ছিটাফোঁটা নাই, তার অন্তরের দৃষ্টান্ত হলো কাল বাইতুল করিব, বিরান ঘরের মতো। যেই ফ্ল্যাটে, যেই বাড়িতে মানুষ বসবাস করে না, যে বাড়িওয়ালা দীর্ঘদিন বাড়িতে যায় না, ওই ঘরটা যেমন বিরান হয়ে যায়, মাকড়সায় বাসা বেঁধে ফেলে, ওই ঘরটাই যেমন সাপ পোকামাকড়ের জায়গা করে ফেলে, ওই বিরান ঘরের যেমন কোনো মূল্য থাকে না, ওই ঘরের ভিতরে যেমনি ভাবে পোকামাকড় মাকড়সার বসবাস হয়ে যায়, যার দিলের ভিতরে, যার অন্তরে আল্লাহর কোরআন নাই, কোরআনের একটা হরফ নাই, কোরআনের সূরা নাই, আল্লাহর হাবিব বলেন তার দিলটাও এমন বিরানঘর হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সুতরাং অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হলে, অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কোরআনের তিলাওয়াত দিয়ে অন্তরটাকে ভরপুর করতে হবে। আল্লাহর কোরআন কারীমের তিলাওয়াত বেশি বেশি করে, এই কোরআন কারীমের ভিতরেই যে মাফহুম রয়েছে, কোরআনের বিধান রয়েছে, জেনে নিজের জীবনটাকে যদি সাজাতে পারি, সমাজটাকে যদি সাজাতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমটা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাতের জরিয়া করে দিবে। আর যদি কোরআনের বিপক্ষে অবস্থান হয়, কোরআন পড়লাম, কোরআন শুনলাম, কোরআনে যা আছে পড়ে দেখলাম, কিন্তু মানলাম না, কোরআন অনুযায়ী জীবন গঠন করলাম না, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন কারীম আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যে কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইহি, এই কোরআন কারীম তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আবার যদি কোরআনের বিপক্ষে তোমার অবস্থান হয়, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন না হয়, এই কোরআনটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য কোরআনটা ঘরে ঢুকায় দেন, কোরআন কারীম এর সাথে সম্পর্ক করেন, যেখানে আল্লাহর কোরআন শেখানো হয়, যেই মাদারিসগুলোতে কোরআনের চর্চা হয়, সেই জায়গায় নিজেদের সময়গুলো বের করে করে সেখানে নিজেকে সম্পৃক্ত করে দেন। ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করায় দেন, বাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করান, সেখানে সন্তানগুলো ভর্তি করায়া তাদের হাতে আল্লাহর কোরআন তুলে দেন। এই সন্তানটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কোরআনের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নাজাতের জরিয়া করবে। সন্তান কোরআন কারীমের তিলাওয়াত করবে, নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে নেকি আর নেকি দ্বারা ভরপুর করে দেবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আপনাকে আমাকে যেহেতু এই দুনিয়া ছেড়ে যেতে হবে, অন্ধকার কবর দেশে আপনার আমার ঠিকানা হয়ে যাবে। ওই কবর দেশে দুনিয়ার সব আমলগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র সাদাকায়ে জারিয়া এবং নেক সন্তানের নেক আমল আর নিজের উপকারী কিছু ইলম,
এই ইলমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কবর দেশে পৌঁছাবেন। নেক সন্তান, সন্তানকে যদি নেককার বানাতে চান, সন্তানকে যদি দিনদার বানাতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে সম্পর্ক করতে হবে। সন্তান যখন আল্লাহর কোরআনটা খুলে পড়বে, কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে বান্দা যখন তেলাওয়াত করবে, আব্বা আম্মার জন্য দোয়া করবে, মাতা পিতার জন্য প্রাণ ভরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে ছেলেগুলো দোয়া করবে, মেয়েরা দোয়া করবে মাতা পিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আবেগ নিয়ে, যে দরদ নিয়ে নিজ সন্তানগুলো দোয়া করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক সন্তানের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তানের নেক কাজের বদৌলতে ওই কবরওয়ালার কবরে আযাবকে মাফ করে দিবে। এই জন্য সন্তানকে নেককার বানাতে হলে তার প্রাথমিক শিক্ষা কোরআনটা তুলে দিতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আপনি কোরআন শিখিয়ে হাফেজে কোরআন বানিয়ে এরপর আপনি জাগতিক যত ডিগ্রি আছে, যত শিক্ষা আছে, শিক্ষায় শিক্ষিত করেন, ইসলাম কখনো নিষেধ করে নাই। অন্য সব ডিগ্রি আপনি অর্জন করাতে পারবেন, সব শিক্ষা আপনি দিতে পারবেন। জাগতিক যত শিক্ষা ব্যবস্থা রয়েছে, যদি কোরআনের শিক্ষা থাকে, ওই কোরআন তার জাগতিক সব শিক্ষাগুলোকে কল্যাণে, জাতির কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে তাকে পরিচালিত করবে, যদি দিলের ভেতরে প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে জাতিকে পথহারা হতে হচ্ছে, জাতি হতাশার ভেতরে আছে, পদে পদে লাঞ্ছিত হচ্ছে আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বড় আক্ষেপের সাথে বলেছে, ও জামানা মুআজ্জাজ थे হামিলে কুরআন होकर और तुम जलील व खार हो তারকে কুরআন होकर। সে যুগের মানুষগুলো ইজ্জত সম্মানের আসনে জায়গা পেয়েছিল আল্লাহর কোরআন বুকে ধারণ করার কারণে। আর তোমরা হয়েছো লাঞ্ছিত, তোমরা হয়েছো নিন্দিত, তোমরা হয়েছো নিপীড়িত, তোমরা হয়েছো নিষ্পেষিত আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ যথার্থই বলেছেন, আজকে ঘরে ঘরে অশান্তি, ঘরে কোরআনের তেলাওয়াত নাই, কোরআন অনুযায়ী পরিবার গঠন করছি না, কোরআন অনুযায়ী নিজেকে পরিচালিত করছি না, কোরআন অনুযায়ী আমার সমাজ চলছে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন তো আমার ব্যক্তির মধ্যে নাই, কোরআন আমার নিজের মধ্যে নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের অনুযায়ী আমল নাই। সুতরাং আমাকে ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে নিজের ব্যক্তি গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা মিশন, চারটা ফর্মুলা নিয়ে এলেন। এক নম্বর নবীজি কাজ করলেন ইয়াতলু আলাইহি আয়াত। নবীজি এক নম্বর যে কাজটি করলেন কোরআনের তেলাওয়াত। দুই নম্বর ওয়াইউযাক্কিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি হলো ইউযাক্কিহিম, পরিশুদ্ধ করা। তিনি জাতিকে সেই সময়ে মানুষগুলোকে পরিশুদ্ধ করলেন, তাদের চরিত্রটাকে সুগঠিত করে দিলেন, চরিত্র সুন্দর করে দিলেন। সেই সময়ের মানুষগুলো যারা এক সময় ছিল পথহারা, যাদের নিত্যদিনের কাজ ছিল নানান অনৈতিক অশ্লীল কাজের ভেতরে দিন কাটিয়েছে, কিন্তু এই কোরআনের নিসবতে, কোরআনের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইজ্জতের আসনে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অভিযানে যখন ঘর থেকে বের হলেন, সৈন্যবাহিনীদের নিয়ে বের হলেন, প্রতিপত্তি একটি পাহাড়, সেই পাহাড়ে কিছু জায়গায় হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়ালেন। কিছু জায়গাগুলোকে তাকায় তাকায় তিনি দেখতেছেন নবীজির সাহাবারা, মুজাহিদ বাহিনীরা সবাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে, পাহাড়ে দাঁড়িয়ে আশপাশটা পর্যবেক্ষণ করাকে দেখে সকলেই কৌতূহলী হয়ে গেলেন। সাহাবারা বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি হঠাৎ যাত্রা বিরতি করে এভাবে হম্বিতম্বি করে এখানে এলেন, আবার চারপাশটা সব দেখছেন, ঘিরে দেখতেছেন, এখানে তো কোনো মানুষ নাই, এখানে তো কোনো প্রাণীকেও দেখা যাচ্ছে না, কেন আপনি এমন হচ্ছেন? আমার ভাইরা, বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী সাহাবারা, এই তো সেই চারণ ভূমি, এই তো সেই জায়গায় যেখানে ওমর ইসলাম গ্রহণের আগে উট ছাগল বেড়াগুলো চড়ানোর জন্য এখানে হাজির হয়ে যেত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন,
আমি ভালোভাবে উটগুলো চড়াতে পারতাম না। উটগুলো খিদা পেটে নিয়া উটগুলোকে নিয়ে বাবার কাছে হাজির হতাম। আমার বাবা বড় রাগান্বিত হয়ে যেতেন, আমাকে ডেকে বলতেন, ওমর, দিন এমন অবস্থা ছিল, আমার তেমন কোনো দক্ষতাই ছিল না। এ তো সেই চারণভূমি যেখানে মাসের পর মাস আমি উটগুলো চড়িয়েছি, আর আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। ওয়ার্দ জাহানের খলিফা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়োজিত করেছেন। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আযানাল্লাহু বিল ইসলাম বিহাযা দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দ্বীন ইসলাম, আমাকে কোরআনুল কারীমের কারণে ইজ্জত আর সম্মানের আসনে জায়গা করে দিয়েছে। আযানাল্লাহু বিহাযা দ্বীন, এই দ্বীন গ্রহণ করার কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইজ্জত দিয়েছেন। যেই চারণভূমিতে আমি প্রতিদিন সেখানে পড়ে থাকতাম, আর আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মান ইজ্জত দিয়েছেন কোরআনের কারণে। সুতরাং আমাদেরকে সেই কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচির 1 নম্বর কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মসূচি হলো ওয়াইযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী জাতিকে পরিশুদ্ধ করা, তাদের চরিত্র গঠন করা। যে জন্য নবীর সাহাবারা চরিত্রবান হয়েছেন এবং চরিত্রের উন্নত শিখরে আসন করে নিয়েছেন এমন সাহাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীর বুকে উন্নত চরিত্র, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছি। উন্নত চরিত্র, উত্তম চরিত্র যদি শিখতে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে পরিশুদ্ধ করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা চরিত্রটাকে ঠিক করে ফেলল, যার অন্তর থেকে 1 নম্বর হলো শিরিক, কুফর, নিফাক, এগুলো দূর করে দিবে। অন্তর থেকে হাসাদ, হিংসা, বিদ্বেষ, অহংকার, গৌরব সব কিছু দূর করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে চরিত্রটাকে ঠিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে সফল হয়ে গেল, ওই লোকটা সফলতার মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ, ক্বাদ আফলাহা, নিশ্চিত সে সফল। চরিত্র ঠিক হয়, কোরআন তেলাওয়াত করতে হবে, সাথে আমার চরিত্রটাকে ঠিক করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবন গঠন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি হলো চরিত্র গঠন। 3 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই কিতাব পড়বেন, নিজেই শুধু কোরআন তেলাওয়াত করবেন তা নয়, বরং তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, জাতিকে কোরআন শিক্ষা দিবেন। সেই সময়ের মানুষগুলোকে কোরআন শিখাতেন। যারা কোরআন জানে না, যে গোত্রের মানুষগুলো কোরআন পড়তে জানে না, যে গোত্রের মানুষগুলো ইসলাম সম্পর্কে জানে না, সেই জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দিয়েছেন এবং সাহাবা আজমাইনদের টিম পাঠায়া সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আমার 1 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর চরিত্র গঠন করা, 3 নম্বর আমি যতটুকু জানি কোরআন ততটুকু আরেকজনকে শিখিয়ে দেওয়া, কোরআন পড়তে শেখানো, কোরআনে যা আছে, কোরআন কি বলেছে সেটাও শিখিয়ে দেওয়া। কোরআন অনুযায়ী মানুষ যেন, জাতি যেন পরিবর্তন হতে পারে, তারা যেন কোরআন অনুযায়ী চলতে পারে, এটা শিখিয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি হলো ওয়াল হিকমাত, প্রজ্ঞা। এর সার্বিক ব্যাখ্যা হলো, যত ব্যাখ্যা এসেছে এই ব্যাখ্যা সার্বিক সর্বশেষ নির্যাস কথা হলো সুন্নাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা আই সুন্নাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাফসীর ইবনে কাসিরে এসেছে যে সুন্নাত, 1 নম্বর কোরআন তেলাওয়াত করবেন, 2 নম্বর চরিত্র গঠন, 3 নম্বর কোরআন শিখানো, আর 4 নম্বর হলো সুন্নত শিখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, তার সুন্নতকে জাতির মাঝে ছড়িয়ে দিয়েছেন জাতিকে পরিবর্তন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শিখানো।
এই চারটা কর্মসূচি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সত্যিকারের উম্মত, সত্যিকারের উম্মতে মুহাম্মদী বলে আমরা দাবি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন যে শিখায় তার মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, তাদেরকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারিউল কোরআন, যাকে কোরআনের কারি, কোরআনের হাফেজ, কোরআনের উস্তাদ বলা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ঘরে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা এত মধুর, এত শ্রুতি মধুর ছিল। কণ্ঠের তেলাওয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বাড়ির কাছে দাঁড়িয়ে গেলেন। কিভাবে যেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন টের পেয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কোরআন কারীমের তেলাওয়াত থামিয়ে দিলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের তেলাওয়াত থামিয়ে দেওয়ার কারণে ডেকে বলেন, ইয়া ইবনে কাব ইকরাউল কোরআন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কাবের বেটা, আল্লাহর কোরআন তেলাওয়াত তুমি কেন থামিয়ে দিলে? কোরআনটা পড়তে থাকো। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর পেয়ারা সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন কারীম আপনার উপর নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আপনার উপর নাজিল করেছে। এই কোরআনের তেলাওয়াতের হকদার তো আপনি নিজেই। এই কোরআন কিভাবে তেলাওয়াত করলে সুন্দর হবে, এই কোরআন কারীমের তেলাওয়াত তো আপনি নিজেই করেছেন, আপনি আমাদেরকে শিখিয়েছেন। আমি অতি নগণ্য, আমি উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনে আপনি কি করবেন? আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, রাসূলুল্লাহ, আমি এই কোরআন কারীমের তেলাওয়াত আপনার সামনে করতে আমি বড়ই ইতস্তত করতেছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে উবাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়েছে, আল্লাহর কোরআন তুমি তেলাওয়াত করতে থাকো। আল্লাহ নির্দেশ দিয়েছে, ফয়সালা হয়েছে, তুমি কোরআন পড়ো, তেলাওয়াত করতে থাকো। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নাম বলেছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম সাম্মাকাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করেছে, তোমার নাম নিয়ে বলেছে উবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতকে পছন্দ করেছেন। এই তেলাওয়াত শুধু আমি রাসূলুল্লাহ একা পছন্দ করেছি তা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতকে পছন্দ করে তোমার নাম উচ্চারণ করেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, কেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন শিখে এবং অন্যকে শিখায়, পৃথিবীর বুকে সেই লোকটা সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, সর্বোত্তম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াতকে পছন্দ করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য কোরআন কারীম যারা তেলাওয়াত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়,
তাদের মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য বের হয়ে যায়, কোরআনের তালেব যারা হয়, ইলমের তালেব অনুসরণকারী যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের সম্মানার্থে ফেরেশতা প্রেরণ করে দেন। আর ওই ফেরেশতারা কোরআন শিখনেওয়ালা তালেবুল ইলমদের পায়ের নিচে তাদের নূরের পরগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, সুতরাং এই কোরআন কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমাদের জীবনটা শুরু করতে হবে। এই কোরআন তেলাওয়াতের সাথে সাথে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তিকে শুধরাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 4টা মিশন নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হলেন। 1 নম্বর হলো কোরআন কারীমের তিলাওয়াত, 2 নম্বর আত্মশুদ্ধি, মানুষের ভিতরে শুদ্ধতা তৈরি করা, চরিত্র গঠন করা, 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখালেন, 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত ও সুন্নাত শিখালেন। এই জন্য এই 4টা মিশন, 4টা কাজ যখন আমাদের ভেতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দরবারে খাঁটি উম্মত হিসেবে কবুল করে নিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং হিকমত তথা সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কাকে বলে? মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও তাকরীরিন আও ফি'লিন আও তাকরীরিন ওয়া আফআলু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, বক্তব্য। সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা, কাজের পদ্ধতি। সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন অনুমোদন। নবীজির সামনে কোন সাহাবী কোন কাজ করেছেন, নবীজি নিষেধ করেন নাই, তাহলে মৌন অনুমোদন দিয়েছে, এটাও সুন্নাত। ওয়া আফআলু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবীদের কর্মকাণ্ড, স্বীকৃত কাজ, এটাও রাসূলের সুন্নাত। কিন্তু আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই যে সুন্নাত বলতে শুধুমাত্র হাদিসকে আমরা বলি। হাদিস তো হচ্ছে, হাদিস শব্দটা হলো এটা বিশেষ, এটা খাস শব্দ, ব্যাপক অর্থবোধক শব্দ না। এই জন্য বলতে হবে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় বলেছেন সুন্নাত বলেছেন, হাদিস বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনো পথ হারা হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা তা আঁকড়ে ধরো। কিতাব আল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর কিতাব, 2 নম্বর সুন্নাত আর রাসূল। এখানেও দেখেন সুন্নাত বলছে, মান তামাসসাকা সুন্নতি, এখানেও সুন্নাত বলছে। যত জায়গায় সুন্নাত শব্দটা ব্যবহার করছে, ওইটাকে আমরা বলি সুন্নাত বলি। আবার আরো শুদ্ধ আরবিতে সুন্নাহ বলা হয়, ওয়াকফ করে সুন্নাহ বলে, সুন্নাত বলে। আমরা অনেকে আবার সুন্নাত বলতে শুধু ওই যে নামাজের আগে, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, এটার আমরা সুন্নাত মনে করি। যোহরের আগে সুন্নাত, এটা সুন্নাত মনে করি। এরপরে যে সুন্নাত, এটা মনে করি সুন্নাত পরে আসে। আর সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতি, হিকমত, সুন্নাত। প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নাত আছে না নাই? প্রত্যেকটা কাজে, ঘুম থেকে উঠা নিয়ে ঘুমে যাওয়া পর্যন্ত যতগুলো কাজ করবে, প্রত্যেকটা কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আছে। এইজন্য সুন্নাত অনুযায়ী জীবন গঠন করতে হবে। সুন্নাতের অনুযায়ী আমাদের জীবন, আমরা প্রতিটা ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানতে পারি, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সুন্নত মানতে যাবেন, কোরআন মানতে যাবেন, ইসলাম মানতে যাবেন, নফস আপনাকে বাধা দিবে। কথা বলেন ঠিক না? নফস বাধা দিবে। রাসূলের সুন্নত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উঁচু জায়গায় বসে খান না, চেয়ার টেবিলে, সেই সময় চেয়ার টেবিল ছিল, রাসূল খান নাই। এখন আপনি আমি যখন পেয়ে যাই ওটা, তখন এটা সুন্নতের কথা মনেই থাকে না, অনায়াসে ব্যবস্থা থাকলেও অন্তত বলি না, যেটা তো সুন্নতের খেলাফ। সুন্নত তরিকা একটু আয়োজন করেন,
সামর্থ্য থাকলেও আমরা সেটা করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের তাদের চিন্তা চেতনা কেমন ছিল? রাজাদিরাজ রাজা বাদশার সামনে গিয়ে তারা নিচে বসে বসে খাবার খেতেন। অন্য সাহাবী হাত দিয়ে ইশারা দিয়ে বলতেছে, এই রাজার দরবারে বসে আপনি এভাবে বসে গেলেন, পড়ে যাওয়া খাবার খাচ্ছেন, এটা দৃষ্টিকটু হচ্ছে না? এটা দেখে তো প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যাবে আমাদের। নবীজির সাহাবী বললেন, আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকাই, ওই সকল গর্ধ, ওই সকল গাধাদের কারণে রাসূলের সুন্নাত আমি ছেড়ে দেব, কোশ্চেন কালেও আল্লাহর নবীর সুন্নাতকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কেমন ছিল? আর আপনার আমার জিন্দেগিতে সুন্নাত উপেক্ষিত, পদে পদে রাসূলের সুন্নাতকে আমরা উপেক্ষা করে চলছি, পদে পদে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে চলছি। এই জন্য নফস আপনাকে বাধা দিবে। কোরআন মানতে যাবেন, কোরআন পড়তে যাবেন, নফস বাধা দিবে, এই কোরআন পড়তেছি কোরআন পড়তেই দিবে না। কোরআনের তেলাওয়াত নাই। এই যে মোবাইলটা দিয়েও চাইলে কোরআন পড়া যায়, অথচ ঘন্টার পর ঘন্টা চ্যাটিং চলতেছে, রিলস দেখা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ইউটিউব চলছে, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে আপডেট কোথায় কখন কি হচ্ছে সব জানার সুযোগ হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনটা পড়তেছে। আপনার সোসাইটি, আপনার সমাজ আপনাকে বাধা দিবে, আপনার রাষ্ট্র আপনাকে বাধা দিবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, সকল বাধা উপেক্ষা করে কোরআনের পথে, ইসলামের পথে আমাদেরকে আমৃত্যু টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক না? বাধা আসবে, এটাই নিয়ম। যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ, তাওহীদবাদীগণ বাধার সম্মুখীন হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, তাদেরকে ওয়ামা নাকামু মিনহুম, তাদেরকে শাস্তি দেওয়া হতো না, তবে এই কারণেই কেবল তাদের শাস্তি দেওয়া হতো, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছিল। এই ঈমানের কারণে, তাওহীদের কারণে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করা হতো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহর কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে কখনো পিছপা হওয়া যাবে না। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, সত্যিকারের ঈমানদার মুমিন মুসলমান কখনো তাওহীদের পথ থেকে বিচ্যুত হতে পারে না। কথা বলেন ঠিক না? তাওহীদের পথ থেকে কখনো বিচ্যুত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, চতুর্থ হিজরি ঘটনা, সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে যে আজাল এবং কারা গোত্রের কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বদর যুদ্ধের পরের ঘটনা। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লোকেরা, এলাকার লোকেরা কিছু কিছু ভাঙা ভাঙা কোরআন পড়া জানে, দিন সম্পর্কে কিছু জানে, আরো সমৃদ্ধ করার জন্য, আরো দিন সম্পর্কে ভালো জানার জন্য আমাদের কাছে একটা জামাত পাঠান, একটা কাফেলা পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে 7 জন সাহাবীর একটা টিম বানানো হলো। বুখারীর বর্ণনা এসেছে 10 জন সাহাবী তাদের টিমে ছিল। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেলার লিডার বানিয়ে দেওয়া হলো, দলনেতা বানানো হলো হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আজল এবং কারা গোত্রের মানুষদেরকে দিন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 জন সাহাবীর এই কাফেলা নিয়ে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। মদিনা থেকে কিছু দূরে গেলেই রাজি নামক জায়গায় গিয়ে পৌঁছলেন। রাজি নামক জায়গায় সেখানে একটা ঝর্ণা, সেই ঝর্ণার পাশেই যখন পৌঁছে গেল, এই আজাল আর কারা গোত্রের লোকেরা তাদের চরিত্র পাল্টে ফেলল। তারা প্রতারণার আশ্রয় নিল। এরা বনু লাহিয়ান গোত্রের লোকদেরকে সংবাদ দিল, যে বনু লাহিয়ান গোত্রের লোকদেরকে বলল যে মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10 জন কাফেলা ঘর থেকে বের হয়ে গেছে, এখনই মোক্ষম সুযোগ তাদেরকে অ্যাটাক করা, তাদেরকে আক্রমণ করা, গ্রেফতার করা, এখনই সুবর্ণ সুযোগ। কারণ এই মুসলমানেরা বদরের যুদ্ধে তারা অনেক মানুষকে বদরের যুদ্ধে কতল করেছে। বনু লাহিয়ানের সম্পর্ক ছিল আবার মক্কার কাফেরদের সাথে। তারা এই সুযোগটা কাজে লাগায় সাহাবীদের যাত্রাপথ বাধাগ্রস্ত করলেন, বাধা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা
পাহাড়ে চড়ে তার আশ্রয় নিলেন। নিচ থেকে এই লোকেরা ডাকা আরম্ভ করলো যে তোমরা নিচে নেমে এসো, তোমাদেরকে আশ্রয় দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললেন, খবরদার, আসিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ নিচে নামবে না, নিচে নামলে তারা গ্রেফতার করবে। আর এদিক দিয়ে বনু লাহিয়ান গোত্রের 100 তীরন্দাজ, প্রত্যেকের হাতে তীর ধনুক, 100 কাফের বাহিনী তারা এসে হাজির হয়েছে। যখন সাহাবীরা নিচে নামছে না, উপর্যুপরি তীর নিক্ষেপ শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা পাহাড়ে আশ্রয় নিয়েছে, আর আল্লাহর দুশমনেরা তীর নিক্ষেপ শুরু করলো। এক একটা তীরের আঘাতে নবীজির সাহাবারা ক্ষত বিক্ষত হয়ে গেলেন। এক এক করে 7 জন সাহাবী শাহাদাতের অমীয় সুধা পান করলেন। 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকি রইলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাথে হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী তখনও জীবিত। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন দাসিনাকে নিয়ে নিচে নেমে গেলেন। 3 জন সাহাবী নিচে চলে এলেন। কাফিররা বলে, তোমাদের অভয় দেওয়া হবে, তোমাদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া হবে না। নিচে নামার পরে আবারও তীর নিক্ষেপ শুরু করলো। তীরের আঘাতে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন সাহাবীকে বনু লাহিয়ান গোত্রের লোকেরা গ্রেফতার করলো। গ্রেফতার করে মক্কায় নিয়ে গেল। মক্কার বাজারে বিক্রি করে দেওয়া হলো। মক্কার বাজার থেকে মক্কার কাফেরেরা কিনে নিল। যাদের বাপ দাদারা বদরের যুদ্ধে কতল হয়েছে, ওই বাপ দাদার কতলের প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিনে নিল। আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল। তাদের আত্মীয় স্বজন যেহেতু কতল হয়েছে বদরের যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে। তারা সেই মৃত্যুর মুখোমুখি করবে। তারা খেজুর গাছের কাণ্ড দিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দণ্ডের সব ব্যবস্থা আয়োজন করলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যন্ত্রণা দেখে দেখে তারা উল্লাস করতে চায়। এমন সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তোমার শেষ মুহূর্তে শেষ ইচ্ছা কি তুমি বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আল্লাহর দুশমনেরা, যদি সুযোগ দিতে চাও, এই মুহূর্তে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে রুনাজারি করতে চাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি সংক্ষেপে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাক দিয়ে বলেন, কাফিরেরা, যদি তোমরা এই আশঙ্কা না করতে খুবাইব মৃত্যুর ভয়ে মরণ থেকে পালিয়ে বাঁচার জন্য খুবাইব নামাজ লম্বা করে দিয়েছে, তাহলে আমি লম্বা নামাজ আদায় করতাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়াকতুলহুম বিদাদা। আয় আল্লাহ, যারা আমার সাথীদেরকে শহীদ করে দিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে পাকড়াও করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন টেনে গেছে তানিম নামক জায়গায় খেজুর গাছের ডালের সাথে বেঁধে তীর নিক্ষেপ করা হবে, সেখানে নেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, রে খুবাইব, এখনো সুযোগ আছে, তুমি কি এতে রাজি আছো নাকি, এতে সন্তুষ্ট আছো নাকি? তোমার বদলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমাকে এই জায়গায় আনা হবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তার মাথাটা দ্বিখণ্ডিত করা হবে, আর এর বিনিময়ে তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাবে, আত্মীয় স্বজন নিয়ে বসবাস করবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘহীন কণ্ঠে ডেকে বলেন, খবরদার, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কতল করা তো দূরের কথা, আমি এতেও রাজি হব না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটার আঘাত বিঁধবি, আর এর বিনিময়ে আমি আমার পরিবারের কাছে জানে ফিরে যাব, তা কখনোই হতে দেব না। আমি প্রয়োজনে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করব, শাহাদাতের অমীয় সুধা পান করব, তবু এক চুল পরিমাণ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কাঁটার আঘাত লাগতে দেব না।
এমন ছিল ইমান নবীজির সাহাবাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবা আজমাইনদের সাহাবাওয়ালা ঈমান ধারণ করার তৌফিক দান করে সকলে বলে আমিন।